হরে কৃষ্ণ। তো আজ আমরা আলোচনা করব যে গৃহস্থ বিষয়ী মানুষ এই সংসারে থেকেও কৃষ্ণ ভজন করতে পারবেন কিনা, অর্থাৎ বিষয়ী মানুষ কৃষ্ণ ভক্ত হতে পারবেন কিনা এই বিষয়ে। তো এক কথায় এর উত্তর হলো হ্যাঁ, পারবেন, কোনো অসুবিধা নেই। বিষয়ী মানুষ কৃষ্ণ ভক্ত হতে পারবেন, কৃষ্ণ ভজন করতে পারবেন। এই ব্যাপারে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অনুমতি দিয়ে গেছেন। আর শুধু অনুমতি দিয়ে গেছেন তাই নয়, কিভাবে সাধন ভজন করতে হবে বিষয়ী লোকেদের তার নির্দেশিকাও দিয়ে গেছেন। শ্রী চৈতন্য চরিতামৃতে তার উল্লেখ আছে। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডের 15তম অধ্যায়ের 103 এবং 104 নম্বর শ্লোকে একথা লেখা আছে, যেখানে রামানন্দ বসু এবং সত্যরাজ খান মহাপ্রভুর কাছে নিবেদন করছেন যে দয়া করে বলুন আমাদের মতো গৃহস্থ বিষয়ী লোকের সাধন ভজন কি রূপে করতে হবে। শ্রী চৈতন্য চরিতামৃতে সেটা লেখা আছে, গৃহস্থ বিষয়ী আমি কিমোর সাধনে, শ্রীমুখে আজ্ঞা কর প্রভু নিবেদি চরণে। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 15:103। রামানন্দ বসু এবং সত্যরাজ খান শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে নিবেদন করলেন, আমরা গৃহস্থ বিষয়ী পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার জন্য যে আমাদের কি করা কর্তব্য তা আমরা জানি না, তাই দয়া করে আপনি আমাদের সেই সম্বন্ধে উপদেশ দান করুন। আপনার শ্রীপাদ পদ্মে এই আমাদের বিনীত নিবেদন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, কৃষ্ণ সেবা করো, বৈষ্ণব সেবা করো এবং নিরন্তর কৃষ্ণ নাম সংকীর্তন করো। প্রভু কহেন, কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 15:104। সুতরাং দেখা যাচ্ছে যে বিষয়ী অবিষয়ী সবাই কৃষ্ণ নাম করতে, কৃষ্ণ ভজন করতে পারবেন, কৃষ্ণ ভক্ত হতে পারবেন, তাতে কোনো বাধা নেই। আবার শ্রী চৈতন্য চরিতামৃতের অন্তখণ্ডের 4th অধ্যায়ের 67 নম্বর শ্লোকে বলা হয়েছে, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতকুলাদি বিচার। শ্রী চৈতন্য চরিতামৃত অন্ত 4:67। অর্থাৎ কৃষ্ণ ভজনে বিষয়ী অবিষয়ী বিচার তো নেই, আবার জাতকুলাদির বিচারও নেই। আপামর জনসাধারণ সবাই সানন্দে কৃষ্ণ ভজন করতে পারবেন, কৃষ্ণ নাম কীর্তন করতে পারবেন, কৃষ্ণ ভক্ত হতে পারবেন। তাতে কোনো বাধা তো নেই, বরং তাতে শ্রীমন মহাপ্রভুর অনুমতি আছে। হরি বল, হরে কৃষ্ণ।